এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সরকার ভারতকে ভয় পাচ্ছে বলেই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে সীমান্ত হত্যা, মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি সরিয়ে ফেলেছে। শনিবার জুলাই জাদুঘর পরিদর্শন করে তিনি জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনেরও দাবি জানান। সকাল 11টায় খুলে দেওয়া হয় জুলাই জাদুঘর। এরপর থেকেই সেখানে মানুষের ভিড়। জাদুঘর উদ্বোধনের পর থেকে দর্শনার্থীর চাপ সামলাতে হিমশিম খেলেও ছুটির শনিবারের সকালটা ছিল অনেকটাই স্বস্তির। ঘুরে দেখছি, খুব ভালো লাগছে, কারণ এই ধরনের শাসকের এই ধরনের বিচার হওয়ায় ভালো। আপনার যাত্রাপথটা খুব সুন্দর মনে হচ্ছে। এগুলো যেন আপনি ধরে রেখে জুলাই 19-এর কথা স্মরণ করে আপনি আগামী দিনে দেশ পরিচালনা করবেন। সকালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হওয়ার আগেই জুলাই জাদুঘর পরিদর্শনে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। শুরুতেই এনসিপির 50 সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা জাদুঘরের বাইরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে জাদুঘরের মূল ভবনে জুলাই গণ অভ্যুত্থানের সময়কার বিভিন্ন স্মারক, ছবি, দলিল ও ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করেন। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জাদুঘরের নানা দুর্বলতা তুলে ধরেন সাংবাদিকদের কাছে। জাদুঘরটি ঝুঁকিতে রয়েছে জানিয়ে বলেন, এ জাদুঘর যেন দলীয় ইতিহাস না হয়। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত যে কোনো ইতিহাস, বক্তব্য, জাদুঘর সেটা যাতে একটা জাতীয় চরিত্র থাকে, যাতে সেটাকে সবাই ধারণ করতে পারে এবং প্রকৃত সত্যটাই সেখানে আসে। পর্যাপ্ত পরিমাণ জনবল না থাকার কারণে এই ভিড় তারা সামলাতে পারবে না এবং অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে না। এটা একটা স্বায়ত্তশাসিত আইন প্রয়োজন, কাঠামো প্রয়োজন। জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে এই ধরনের লোক নেতৃত্বে রেখে পর্যাপ্ত পরিমাণ জনবল রাখতে হবে, কারণ এখানকার সিকিউরিটিটা খুবই গুরুত্বপূর্ণ, নিরাপত্তাটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো লোককেও এখানে নিয়োগ দেওয়া যাবে না। এক প্রশ্নের জবাবে জাদুঘরে সীমান্ত হত্যা, মোদি বিরোধী আন্দোলনের তথ্য না রাখা সরকারের আপোষকামী মনোভাব বলেও মন্তব্য করেন। হয়তো ভারতকে ভয় পাচ্ছে, তারা সবার আগে বাংলাদেশ বললেও আমরা দেখছি যে বিগত 16 বছরে যে ভারতীয় আগ্রাসন এদেশে ছিল, এই মোদি বিরোধী আন্দোলন, এই বিষয়গুলোকে আসলে তুলে ধরা সরিয়ে দেওয়া হয়েছে। হয়তো সরিয়ে দিয়ে মনে করতেছে এই সরকার ভারতের সাথে সম্পর্ক তারা ভালো রাখতে পারবে, কিন্তু ভারতের সাথে তো আমাদের সম্পর্ক ভালো বা মন্দের বিষয় না, সম্পর্কটা হওয়া উচিত মর্যাদাপূর্ণ। এবং এই সরকারের এই আপোষকামী মনোভাবের কারণে কিন্তু আমরা দেখলাম দিল্লিতে কনফারেন্স করে এখন পতিত স্বৈরাচার শক্তি তারা হুঙ্কার দিচ্ছে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।